এখানে তো গরম বেশ ভালোই পড়ে গেছে, আর বাজারে কিন্তু আমও চলে এসছে, তাই জন্য আমি গুড় দিয়ে একটু আমের চাটনি বানিয়ে নিয়েছি, আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি। দেখুন, প্রথমেই আমি কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটুখানি 5 ফোড়ন আর সামান্য একটু সর্ষে। 5 ফোড়ন আমি মোটামুটি হাফ চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা কাঁচা আম। আমটা এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে আমি কিন্তু আম দিয়েছি মোটামুটি 4টে মাঝারি সাইজের। তারপর দেখুন 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমের গায়ে সব কিছু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এখন কিছুটা পরিমাণে গরম জল দিয়ে আমটা 5 থেকে 7 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হতে দিয়েই কিন্তু আমি এবারে গুড়টা গলিয়ে নিচ্ছি ইন্ডাকশানে। দেখুন গুড় গলে গেছে। এখন আমি 1 কাপ মতো গলানো গুড় দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ মতো গুড় দিয়ে দেবো। তারপরে প্রয়োজন হলে আমি পরে আরও অ্যাড করব গুড়। আর তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব 20 থেকে 25 মিনিট সময়ের জন্য, একদম লো ফ্লেমে। অবশ্যই 2-5 মিনিট বাদ দিয়ে ঢাকাটা সরিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াইয়ের নিচে গুড় কোনোভাবেই লেগে না যায়। আর এতে কি হবে, আমটাও সামান্য একটু নরম হয়ে আসবে, আর সাথে একটা দেখুন খুব সুন্দর একটা চটচটে ভাবও চলে এসছে। এখন চামচ দিয়ে একটুখানি টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কি না। আর যদি না থাকে তো আমি পরে আরও এইভাবেই একটু একটু করে গুড় অ্যাড করতে থাকবো, যদিও খুব একটা বেশি অ্যাড করব না, কারণ পরের দিকে কিন্তু মিষ্টি বেশ চলেই আসে। তো আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু একটুখানি সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ গরম গুড়টা প্রচণ্ড মাত্রায় ছেটায় এদিকে। দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আবারও একটুখানি চেক করে নেব চামচে যে ঠিক আছে কি না। তারপর আবারও একটু আমি গুড় অ্যাড করেছিলাম, আপনারা যেরকম নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে শেষে আমি একটা ভাজা মশলা অ্যাড করে দেবো, যার মধ্যে আমি একটুখানি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন ভাজা মশলা অ্যাড করলাম, আর তার আগে অ্যাড করলাম একটুখানি বিট লবণ। এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। আবারও নাড়াচাড়া করে তো মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু গুড় দিয়ে আমের চাটনি রেডি।